নেপালি দিদি বাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে মানে দ্বিতীয় দিন। তো সকাল সকাল ভাগনা বড় একটা প্রজেক্ট পর্দা লাগিয়ে দিয়েছে দুই ভাগ্নির বিয়ের ভিডিও দেখার জন্য, কারণ বিয়েতে আমরা আসিনি, সেই জন্য আমরাও খাওয়া দাওয়া করে বসে পড়েছি ভিডিওটি দেখার জন্য। আর তারপরে আমরা যাব হচ্ছে হ্যাপিল্যান্ডে, যে নেপালের বিখ্যাত একটা পার্ক, যেখানে ইন্ডিয়া থেকে অনেক লোক এই পার্কে ঘুরতে আসে। তো সেই জন্য ভাবছি বাইরে খুব রোদ, একটু দেরিতে করে বের হব, তাই বসে একটু মজা করছিলাম। আমাদের ইন্ডিয়াতে যেরকম সানডে মানে হলিডে, রবিবার দিন, তো সেরকমই হচ্ছে শনিবার দিন নেপালে হচ্ছে ছুটির দিন, সেদিনকে ওদের হলিডে। তো সবাই বাড়িতেই ছিল, ভাগনা ছিল, বোমা ছিল, বোমা স্কুলে চাকরি করে, স্কুল টিচার, তো সবাই বাড়িতেই ছিল, খুবই মজা হচ্ছিল। তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অটোতে করে বেরিয়ে পড়ি হ্যাপিল্যান্ডের দিকে। তো বাড়িতে প্রচণ্ড রোদ্রু ছিল, একদম তাকানো যাচ্ছিল না। আর হ্যাপিল্যান্ডের রাস্তায় এত খারাপ, আগে জানা ছিল না। বাবারে বাবা, কি কাঁপছে আমার ভিডিওটা। সামনে কিন্তু সুন্দর একটা ভিউ ছিল, কারণ সামনে থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর এইদিকে ভুট্টার ক্ষেত, আর সামনে হচ্ছে একটা পাহাড়, খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হ্যাপিল্যান্ডে, যেখানে আমাদের আসার কথা ছিল। এতদিন ধরে ভাবছিলাম যে হ্যাপিল্যান্ডে আসবো, হ্যাপিল্যান্ডে। তো এখানে এসে টিকিট করে নিই প্রথমে আমরা সবার জন্য। তারপরে সবাই হ্যাপি মুডে আমরা ঢুকে পড়ি হ্যাপিল্যান্ডের ভিতরে। তো সুন্দর একদম দৃশ্য, কি সুন্দর অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগছিল এখানে। একদম ঢুকেই কেউ বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, কারণ এত বড় পার্ক এখানে। তো সবার প্রথমে চলে আসা আমরা ছোট্ট একটা তাজমহলের সামনে, যেখানে সবাই একদম সুন্দর সুন্দর ফটো তোলে। তারপর দেখো এদিকে কত সুন্দর খেলার জায়গা আছে, এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক গাড়ি ঘোড়া আছে, তারপর নাগরদোলনা আছে। বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, আর বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বলছে মা গরম লেগেছে, চলো না স্নান করতে, ওয়াটার পার্কে চলো। তারপরে আমরা সবাই চলে গেলাম ওয়াটার পার্কে স্নান করার জন্য, কারণ সত্যি খুবই গরম ছিল, খুবই রৌদ্র ছিল, ভালো লাগছিল না। বাইরে থেকে দেখো ওয়াটার পার্কটা কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা সামনে গিয়ে টিকিট করে নিই। তো আমি তো ড্রেস নিয়ে এসেছিলাম বাচ্চার আর আমার জন্য, তারপর বোন নিয়ে আসেনি ড্রেস, তো এখান থেকে বোন আবার ড্রেস নিয়ে নিল। আর এত এনজয় হয়েছে, এত আনন্দ করেছি ওয়াটার পার্কে, সত্যি বাচ্চাদের সঙ্গে আমরাও একবারে দুই বোনে বাচ্চা হয়ে গিয়েছিলাম। পারলে তোমরাও চলে আসবে, একবার এসে ভিজিট করে যাবে নেপালের হ্যাপিল্যান্ডে, খুবই ভালো লাগবে। তারপরে আমরা চলে আসি এই দোলনাতে, অনেক ফটো নিলাম, দোলনাতে চড়ে ভিডিও নিয়ে নিলাম অনেক। তারপর এখান থেকে একটু পার্কটা ঘুরে দেখব, কারণ দেরিতে এসেছি, সময় হাতে নেই। বাইরে বেরিয়ে দেখি এখানে কয়েকটা পশু পাখিও রাখা আছে, হরিণ আছে। তো এই ছিল আমার হ্যাপিল্যান্ডে ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করে পাশে থাকবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বড় করছি না আমার ভিডিওটি, এখানেই রাখছি। তো বাই বাই।